নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোয়া কাবাব। এটা একটা খুবই সহজ রেসিপি যা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে ফেলতে পারবেন। সোয়া কাবাব বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, দুটো আদার টুকরো আর কিছুটা রসুন, আর নিয়েছি পেঁয়াজ। এটা মিক্সিতে পেস্ট করে রেখে দেব। এখানে নিয়েছি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতার পেস্ট, যেটা কিছুক্ষণ আগে পেস্ট করে রেখেছিলাম। এটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নর্মাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন অ্যারারুট। এবার এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় যদি মনে হয় যে এতে আরও একটু ময়দা দিলে ভালো হতো বা আরও একটু অ্যারারুট দিলে ভালো হতো, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয়, এটা মাখতে মাখতে একটু পাতলা হয়ে আসে, তো সেক্ষেত্রে ময়দা বা অ্যারারুট আরও কয়েক চামচ ব্যবহার করতে পারেন। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর এখানে নিয়েছি একটা নতুন পেন্সিল। এই পেন্সিলের মধ্যে অল্প একটু মিশ্রণ এইভাবে রেখে প্রেস করতে থাকবো, কাবাবের শেপ দিয়ে দেব। আর এইভাবে কাবাবের শেপ দেওয়া খুব সহজ। দেখুন, ঠিক এইভাবে প্রেস করে করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। প্রথমটা আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, তবে যখন ভাজবেন, ভাজার সময়তে এইভাবে করে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হয়। আগে থেকে করে রেখে দিলে তেলের মধ্যে ছাড়তে অসুবিধা হয়। এইভাবে আমি আরও দুটো করে নিচ্ছি। দেখুন, একেবারে কাবাবের মতোই লাগছে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে যেটা শেপ দেওয়া রয়েছে সেটা ছাঁচার সাহায্যে এইভাবে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এরপর আমি পেন্সিলে কাবাবের শেপ দিতে থাকবো আর তেলে ছাড়তে থাকবো, তাহলে কাবাবগুলো ভেজে নিতে সুবিধা হবে। আর তেলটা আমি প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমকে একেবারে স্লোতে রেখে কাবাবগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কাবাবগুলো দেওয়ার পর একদিকটা সম্পূর্ণ হয়ে গেলে আরেক দিকটা উল্টাতে হয়। এখানে দেখুন, কাবাবটার একটা দিক হয়ে এসেছে, তাই আমি এটা ছাঁচার সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে বোথ সাইডস ভালো করে ভেজে নিতে হবে। কাবাবটা ভেজে নিতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম স্লোতে রেখে কাবাবটাকে ভেজে নিতে হবে। যারা চিকেন কাবাব খেতে পছন্দ করেন না, তারা এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে, দেখতে সাধারণ হলেও খেতে অসাধারণ। আর এখানে দেখুন, কাবাবগুলোর মধ্যে কালার চলে এসেছে, আর দেখে বুঝতেই পারছেন যেটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা রয়েছে, সেই মিশ্রণটাও ঠিক একইভাবে শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল সোয়া কাবাব। এই সোয়া কাবাব খুব সহজে আপনারা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন। এটা খেতে দারুণ লাগে, অনেকটা চিকেন কাবাবের মতোই খেতে হয়। যারা এখনো বানাননি তারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।